শীতকালে জলপাইয়ের আচার না হলে কি হয় বন্ধুরা? তো চলো বানিয়ে ফেলি জলপাইয়ের আচার। আমি পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলোকেও ভেজে নিয়েছি, এগুলো আমার গুঁড়ো করাই ছিল। আমি পাঁচফোড়নটাকে একটু আধা গুঁড়ো করব, বেশি না। আর এর সঙ্গে নিচ্ছি আমি দেখো লঙ্কার গুঁড়ো আর সর্ষে গুঁড়োর প্যাকেট। আমি জলপাইটাকে দুদিন আমি রোদ খাইয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, তাতে জলপাইটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে চটকে আন্দাজ মতন চিনি, মানে তোমার স্বাদ অনুসারে চিনি, যতটা তুমি মিষ্টি বা টক রাখতে চাও, আর তার সঙ্গে একটু বেশি পরিমাণে তেল যাবে। তেল দিয়ে ভালো করে চটকে নিয়ে এটাকে কিছুদিন একটু রোদ্দুর খাওয়াতে হবে, তাহলেই তোমার রেডি হয়ে গেল জলপাইয়ের আচার। এই আচারটা এত সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা এই আচারটাকে ভাত রুটি সবের সঙ্গে খেতে পারো, লোককে খাইয়ে অনেক সুনামও পেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইকও করে দিতে পারো। টাটা।